কান্তর এলাকার শিলাবতী নদীতে মর্মান্তিক দুর্ঘটনা। জল ঢালতে নেমে তলিয়ে গেলেন শিব ভক্তরা, নিখোঁজ দুই। পবিত্র শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে কান্তনাথ মন্দিরে জলাভিষেকের উদ্দেশ্যে বেরিয়ে ঘটে গেল এক হৃদয় বিতারক দুর্ঘটনা। শিলাবতী নদীতে জল তুলতে গিয়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে গেল 7 জন শিব ভক্ত। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঐতিহ্যবাহী শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার উপলক্ষে কান্তনাথ মন্দিরে শিবের মাথায় জল ঢালার সিদ্ধান্ত নিয়েছিলেন স্থানীয় ভক্তরা। সেই উদ্দেশ্যেই গড়বেতা অঞ্চল থেকে 7 জন একটি শিব ভক্তদের দল কান্তর সংলগ্ন শিলাবতী নদীর ঘাটে জল সংগ্রহ করতে নামেন। কিন্তু বর্ষার কারণে নদীতে আচমকায় প্রবল স্রোত ও গভীরতা বেড়ে যাওয়ায় ফলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই মুহূর্তের মধ্যে 7 জনই তলিয়ে যেতে থাকেন। ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখেই উপস্থিত অন্যান্য তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দারা চিৎকার শুরু করেন এবং অবিলম্বে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দাদের অসীম সাহস এবং প্রশাসনিক যৌথ সহায়তায় অত্যন্ত তৎপরতার সাথে 5 জনকে নদী থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তবে স্বস্তির খবরের মধ্যে উদ্বেগ কমেনি। শেষ পাওয়া খবর অনুযায়ী দলটির অপর 2 জন ভক্ত এখনও নিখোঁজ রয়েছেন। শিলাবতী নদীর বিভিন্ন অংশে স্পিডবোট ও ডুবুরি নামিয়ে জোর কদমে তল্লাশি অভিযান চালানোয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ প্রশাসন। এই ঘটনার পর কান্তনাথ মন্দির প্রাঙ্গণ ও সংলগ্ন নদীঘাট এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। নিখোঁজ 2 যুবকের পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠার মধ্যে নদী পাড়ে অপেক্ষা করছেন। নদীর ঘাটের নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে এবং সাধারণ ভক্তদের সতর্ক করতেই প্রশাসন বিশেষ নজরদারি শুরু করেছে। ঘটেছে আমরা আজ সকালে খবরটা পেলাম। খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। পুণ্যার্থী আমাদের হিন্দু ধর্মের আজকে সোমবার শ্রাবণ মাস, ছেলেরা এসেছিল বাবা কান্তনাথের মাথায় জল ঢালার জন্য। ওরা তো বুঝতে পারেনি যে ওই মাটির নিচে এরকম নদীর নিচে এরকম এত বড় ভয়াবহ গর্ত হয়ে আছে। ওরা স্বাভাবিক কারণে জল তোলার জন্য নেমেছিল। নামার পরেই 5-7 জন ছেলে একসঙ্গে নেমেছিল। ওরা দেখতে পারে একজন ডুবে যাচ্ছে, বাকিরা সহযোগিতার হাত বাড়ানোর জন্য তারাও এগিয়ে যায়। তার মধ্যে 2 জন তলিয়ে গেছে, একজনকে আমরা উদ্ধার করতে পেরেছি। ওইখানকার আমাদের লোকাল যারা কার্যকর্তা আছে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। 7-8 জন কন্টিনিউ বাকিদেরকে খুঁজবার চেষ্টা করছে। এখনো তাদের একজনকে খুঁজে পাওয়া যায়নি এবং রেস্কিউ টিমকে আমরা খবর দিয়েছি, ওনারাও আসছেন। এবং আমরা প্রশাসনের কাছে একটা কথা বলতে চাইবো যে ওই যে মর্মান্তিক জায়গাটা তৈরি হয়ে আছে, যেটা দয়ের মতো হয়ে আছে বালি তোলার জন্য, বিগত সরকার যে এরকম লুট করেছে, চুরি করেছে, তার ফল এটা আমাদের সাধারণ মানুষরা আজকে এই জায়গায় পৌঁছে যাচ্ছে। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো যে ওই জায়গাটাকে চিহ্নিত করা, যে এই জায়গায় নামবার জন্য যে বিপদ সংকেত যে বোর্ড লাগানো, যাতে আগামী দিন কোনো বাচ্চার, কোনো বাবার মায়ের, আজকে দেখলাম হসপিটালে এসে খুবই মর্মান্তিক বাবা, তার বাবা এখনো আশাবাদী যে তার ছেলে এখনো বেঁচে আছে। তার নিজে আবার বলছে উনি মানে মানসিকভাবে এতটা বিপর্যস্ত হয়ে গেছে যে 2 ঘন্টা পর নিজে তার বাবাই বলছে 2 ঘন্টা আমার ছেলে জলের তলে থাকার পর আমার ছেলে কেমন করে বেঁচে থাকতে পারে। তবু ভগবানের কাছে আশাবাদী যদি বেঁচে যায়। আরেকটা ছেলে যাকে খুঁজে পাওয়া যায়নি সে যেন বেঁচে ফিরে। তা আমরা প্রশাসনের কাছে বিশ্বাস করবো যে এই যে ঘটনা ঘটছে, এই ঘটনা যেন পরবর্তী জায়গায় না ঘটে, সেই জন্য ওই জায়গাগুলোকে চিহ্নিত করার জন্য একদম তৃণমূল আমলে যে বালি চুরি নয় লুট করেছে, এদের নিচের যে অংশটা আছে না, মাটির নিচে প্রচুর জায়গায় দয়া সৃষ্টি হয়েছে। এবং সাধারণ পুণ্যার্থী, এটা শুধু এই গড়বেতার কান্তরে নয়, এটা শিলাবতী ঘাট থেকে আরম্ভ করে যেখানে ওটা পশ্চিমবঙ্গে যেসব নদীতে আমাদের জল তোলার জন্য আমাদের ছেলেরা নামছে, সব জায়গায় পরিস্থিতি একই হয়ে আছে। সব জায়গায় প্রশাসনকে অনেক বেশি সজাগ থাকতে হবে এবং এখানে বোর্ড লাগাতে হবে এবং প্রশাসনের নজরদারি রাখতে হবে, যাতে পুণ্যার্থীরা যখন নামবে সেই সময়টা যেন নজরদারির মধ্যে থাকে, ডুবুরি যেন ব্যবস্থা করা থাকে, নৌকার ব্যবস্থা থাকে, আপদকালীন যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো প্রশাসন নিয়ে থাকে। এই শ্রাবণ মাসটার জন্য অত্যন্ত জরুরি আছে। বিশেষ করে সোমবারগুলোকে যেন একদম প্রশাসন গোটা পশ্চিমবঙ্গব্যাপী আবেদন করবো। আমাদের সরকার চলছে, তবু এই সরকার আমাদের মানবিক সরকার বহু কাজ করছে, কিন্তু বিগত সরকারের যে এই বালির যে ব্যবস্থা করে রেখেছে, চুরি করেছে, লুট করেছে, নদীর অবস্থা খুবই খারাপ আছে। তার জন্য যেন প্রশাসন সজাগ থাকে, তাই আমরা দৃষ্টি আকর্ষণ করবো।